অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজপথে সোচ্চার বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই উপস্থিত রয়েছেন, যুবদল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত ছাত্রদলের বিপ্লবী সহযোদ্ধাবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত রয়েছি এই খুনি হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল তখন ভারতের নিকট বাংলাদেশকে হস্তান্তর করেছে, এ ধরনের বক্তব্য আমরা শীর্ষ পর্যায় থেকে পেয়েছি। কিন্তু যখন এই জুলাই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সাম্প্রতিক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং তারপর আমরা দেখলাম সরাসরি ভারতে অবস্থিত বাংলাদেশের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকল পরিবেশ মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই এই খুনি হাসিনার যত ষড়যন্ত্র রয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং তার দূষণের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমাদের মধ্যে সামান্যতম কোনো বিভেদ নেই। সেজন্য সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে ভারতীয় সরকারকে। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি খুনি হাসিনার বাংলাদেশ নয়, এটি একটি নতুন ধারার বাংলাদেশ, যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আগামীতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এভাবে এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব, সংগ্রাম করব। সর্বশেষ এই একইভাবে অপর আমি ছাত্র সংগঠনের উপর নিকটে আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, তারা শুধুমাত্র বক্তব্যে নয়, আমাদের মতো করে এভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকল নেতৃবৃন্দকে আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রফিকুল আলম মজনু, বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবীন্দ্র সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের এই আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক এবং বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ যারা আমাদের এই আজকের অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।